নমস্কার। বাংলার বিশিষ্ট কবি গোলাম কুদ্দুস ছিলেন একজন বিশিষ্ট সাম্যবাদী বাঙালি কবি, কথাসাহিত্যিক ও সাংবাদিক। ব্রিটিশ ভারতের অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলার 60টি গ্রামে তার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস ছিল কুষ্টিয়া জেলার কুমারখালী থানার ধলনগর নামক একটি গ্রামে। এই বিশিষ্ট সাহিত্যিককে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো গোলাম কুদ্দুস এক স্মরণীয় কাব্যের স্রষ্টা। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। ইলামিত্র কৃষকের প্রাণ, ইলামিত্র ফুসিকের বোন, ইলামিত্র স্ট্যালিন নন্দিনী, ইলামিত্র তোমার আমার সংগ্রামের সুতীক্ষ্ণ বিবেক, এবং ইলামিত্র মর্মে মর্মে আনি যৌন নয় সমস্যার জমির। গোলাম কুদ্দুস প্রখ্যাত সাম্যবাদী এবং সুলেখক প্রবন্ধকার হিসাবে গোলাম কুদ্দুস নামটি সচেতন পাঠক সমাজে যথেষ্ট কৃত। নাসুরের কৃষক আন্দোলনের এই অবসরণীয় ইলামিত্র অনিবার্যভাবে গোলাম কুদ্দুসের কবিতা চর্চার প্রধান প্রতিশ্রুতি নিয়ে অগ্রগণীদের মধ্যে তিনি সেদিন লিখেছিলেন সেই অবসরণীয় কবিতা ইলামিত্র। 1953 সালে প্রকাশিত অতিশয় ক্ষীণকাব্য ইলামিত্র নামের গুরুত্ব চিরকাল থেকে গেল। কালচে ছাই রঙা ক্ষুদ্রকার বইটিকে পাঠকের কাছে সেই বিখ্যাততম মানুষটির জীবন কাহিনী চর্চা করে অবশ্য কবি এবং কবিতাটি আজও অনেকের কাছে চিরস্মরণীয়। বাংলা সাহিত্যে তার প্রতিভা অনস্বীকার্য। তার ছিল বহুমুখী প্রতিভা। তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষাবিদ, সমাজ সংগঠক, আদর্শ পদ্য গদ্য লেখক এবং সুসাহিত্যিক। অপরদিকে প্রথম সারির সাংবাদিক। তার আদর্শের মূল কথা ছিল শোষণের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম। এই সংগ্রামের পদ্ধতি তার নিজস্ব মনন গবেষণায় সমৃদ্ধ। তা ছিল দ্বিধামুক্ত। তার লেখনী শক্তি ছিল খুব প্রবল, শানিত অসির মতো, জ্বলন্ত অগ্নির মতো অস্পৃশ্য, আত্মমর্যাদার তীব্রতায় ঝংকারিত। কবি ও সুসাহিত্যিক হিসেবে জীবনের সর্বময় সৃষ্টি আনন্দে তিনি ছিলেন তৎপর। একদালে তিনি ছিলেন সাম্যবাদী, কিন্তু তার মনের মধ্যে ছিল আরও অসংখ্য গুণের আশ্চর্য সমাহার। প্রথম সারির ঔপন্যাসিক হওয়ার মতন সুযোগ্য, পাশাপাশি নিয়মিতভাবে ছোট গল্প লিখলেই বাংলার প্রধানতম গল্পকারদের মধ্যে ও গোলাম কুদ্দুস নামটি থেকে যেত তালিকার প্রথম দিকে। সংবাদ জগতে জন্মে তিনি যে বিশেষ ভঙ্গি নির্মাণ করেছিলেন তা ছিল যেমন সুখপাঠ্য তেমনি ছিল যুক্তিতত্ত্বের আকার তুল্য। সদাগরি অফিসের কনিষ্ঠ করণিক, নিজের পক্ষে কোনো ডিগ্রি কলেজে ইতিহাসের অধ্যাপক। জীবনে নানা পর্বে নানা গণ্ডি ছুঁয়ে গিয়েছেন, নানা পর্বে স্রেফ অভিজ্ঞতার সঞ্চয়ের উদ্দেশ্যে। 1920 সালের 20 জানুয়ারি গোলাম কুদ্দুস জন্মগ্রহণ করেন বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার অন্তর্গত গট্টি নামের একটি অতি সাধারণ গ্রামে। নদিয়া জেলার কুষ্টিয়ার কাছে ছিল তার পৈতৃক বাসস্থান। প্রথম দিকে ছাত্রজীবনী কুষ্টিয়ায় অববাহিত হলেও উচ্চশিক্ষার্থে চলে এলেন ভুবনখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান কলকাতার প্রেসিডেন্সি কলেজে। তারপর অনিবার্যভাবেই কলকাতা বিশ্ববিদ্যালয়। 1944 সালে ইতিহাস নিয়ে স্নাতকোত্তর MA পাস করলেই তা আর 5 জনের মতো বেছে নিতে পারতেন গবেষণার কাজকে। নিজের নামের আগে ডক্টর লিখে অনায়াসে হতে পারতেন কোনো কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক একজন অধ্যাপক। নিতান্ত কম বয়স থেকেই খাতা কলম ছিল গোলাম কুদ্দুসের নিত্যসঙ্গী উপক্রমদ্বয়। ইচ্ছে হলেই লেখালেখির জন্য সময় বের করে নিতেন। প্রেসিডেন্সি কলেজে ডাকসাইতে সব অধ্যাপক তখন তীক্ষ্ণ মেধাবীধারী পড়ুয়ার দলবদল। এই সুন্দর পরিবেশে
মফস্বল থেকে আগত নব্য যুবার লেখন শিলন বর্ধিত হতে থাকলো যেন অঘোষিত এক প্রতিযোগিতার মধ্য দিয়ে। মাত্র 24 থেকে 25 বছর বয়সে টকবগে যুবা গোলাম কুদ্দুস ফ্যাসিস্ট বিরোধী লেখক শিল্পীর সঙ্গে যুক্ত হয়ে যান। কমিউনিস্ট ছত্রছায়া বর্ধিত সেই সংগঠনটির গুরুত্ব ছিল অপরিসীম। 46 নম্বর ধর্মতলা স্ট্রিট ক্রমশ হয়ে উঠল নবপ্রজন্মের কবি, শিল্পী, সাহিত্যিক এবং প্রগতিশীল রাজনীতিবিদদের প্রধানত জন্মভূমি। রাজনীতির সত্যের সঙ্গে গল্প, কবিতা, রিপোর্টার্স প্রবৃত্তির চর্চায় 46 নম্বর ধর্মতলা স্ট্রিটে যেন নিত্য চাঁদের হাট বসত প্রতিদিন। সংঘ থেকে প্রতিষ্ঠিত বহু কবি সাহিত্যিকরাই রাজনীতির সংস্রব দেখে নিজেদের অতি কৌশলে সরিয়ে নিচ্ছেন। বুদ্ধদেব বসু, অতুলচন্দ্র গুপ্ত, সজনীকান্ত দাস, সুধীনচন্দ্র দত্ত প্রমুখরা যেমন সরে গেলেন, বিপরীতে তরুণ প্রজন্মের অনেক প্রতিভারও উদয় ঘটল। মানিক বন্দ্যোপাধ্যায়, গোপাল হালদার, জ্যোতিরেন্দ্র মৈত্র, মনোরঞ্জন ভট্টাচার্যের নৈকট্য যেন আরও বেশি হয়ে দেখা দিল। দৈনিক স্বাধীনতা পত্রিকার রিপোর্টার্স ধর্মী গল্প লিখে গোলাম কুদ্দুস তখন বিদগ্ধ পাঠকের চোখের মণি হয়ে উঠেছেন। তার সঙ্গে যুক্ত হলো পরিচয়, পত্রিকার জন্য সময়ের ব্যস্ততা। তেবক আন্দোলনের পটভূমিতে লিখেছিলেন লাখে না মিলে এক, 3 ভাগ উৎপন্ন ফসলের 2 ভাগ এর দাবিতে সারা বাংলা তখন উদ্বেল। ভিখু নামক এক বালকের জবানিতে মর্মান্তিক ছবি আঁকলেন। লাখে না মিলে এক, একদিকে যেমন সাহিত্য, অপরদিকে সাংবাদিকতার জগতে তার আলোকপাতান। গোলাম কুদ্দুস তার রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও লেখন চর্চাটি ধরে রাখলেন। প্রথম জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতাকে অবলম্বন করে লিখলেন বাদী নামের উপন্যাস। লেখা নেই স্বর্ণাক্ষরে, দেশের স্বাধীনতার জন্য কাহিনী। কুসুমিকা, বন্নিশিকা, সুরের আগুন, উজানিয়া নাচে ময়ূর বিখ্যাত বই। প্রথম কবিতার বই বিদীর্ণ প্রকাশিত হয় 1951 সালে, কিন্তু ইলামিত্রের নামের কাব্যগ্রন্থটি 1953 সালে প্রকাশ হলে চারিদিকে প্রবল আলোড়ন পড়ে যায়। প্রকৃত বাস্তবের এক বিদ্রোহিণীকে নারীকে বিষয় হিসাবে নির্বাচন করে যে অগ্নিবর্ষী কবিতা লেখা সম্ভব, তা গোলাম কুদ্দুসের পক্ষেই সম্ভব। ইলামিত্র কবিতার বই আকারে প্রকাশিত হলে স্টালিন নন্দিনীর প্রতি সাধারণ মানুষও বিশেষ কৌতূহলী হয়ে উঠলেন। ইলামিত্র কৃষকের প্রাণ, ইলামিত্র ফুচিকের বোন, ইলামিত্র স্টালিন নন্দিনী, ইলা তোমায় আমার সংগ্রামের সুতীক্ষ্ণ বিবেক, এবং ইলামিত্র মর্মে মনে আনে যৌন নয় সমস্যা জমির। ইলামিত্র সর্বস্তরের পাঠকের কাছে ছিলেন নাচল অঞ্চলের কৃষক আন্দোলনের নেত্রী হিসাবে ঝাঁপিয়ে পড়েছিলেন মানুষের কাজে কর্মে স্বাধীনভাবে। কিন্তু গোলাম কুদ্দুসের হয়াটে নীলাভ প্রচ্ছদের ক্ষীণতন কবিতার বইটি ইলামিত্র মানুষের হাতে হাতে ঘুরতে থাকে। হাজার হাজার মানুষের কণ্ঠে ইলামিত্র আবৃত্তি শুনতে পাওয়া যায়। গোলাম কুদ্দুসের নামটিও ছড়িয়ে পড়ে বাংলার ঘরে ঘরে। কিন্তু কালের স্রোতে গোলাম কুদ্দুসের নামটি ক্রমশ যেন আড়ালে হারিয়ে যাচ্ছে। একদা বাগানের যে ঘরটিতে থাকতেন তিনি, তা যেন এক বইয়ের দোকান। কত বিচিত্র বই নিয়ে তার পড়াশোনা, আর সংগ্রহ তালিকাও রীতিমতন চমকে দেবার মতন। আদর্শহীনতা তার জীবনের স্থান পায়নি কোনো দিনই। বিবাহ হয়েছিল হেনা মৈত্রের সঙ্গে। 2 অসম সম্প্রদায়ের বিবাহ তখনকার দিনে ভাবা অসম্ভব ছিল, যা এক বিপ্লবের সমতুল্য। কবি, গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, সম্পাদক, সাংবাদিক এবং রাজনীতিবিদ, কত বহুমুখী প্রতিভা তার ছিল। 1906 সালের 14 ডিসেম্বর গোলাম কুদ্দুস ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেন। তার প্রয়াণ বাংলার এক কৃতি সন্তানকে হারালো, কিন্তু মানুষ যাকে ভালোবাসে অমৃত থাকে রেখে তার রেশ থেকে যায়।
আমৃত্যু তার রেশ রেখে যায়। গোলাম কুদ্দুস স্বাভাবিক নিয়মে বিদায় নিয়েছিলেন ইহজগৎ থেকে, তবু তার সেই আগুন জড়ানো কবিতা ইলামিত্র স্মৃতিতে আজও এসে হানা দেয়। এখন একের পর এক পংক্তিমালা যেন ভিড় করে স্মৃতির সরণিতে। ইলামিত্র শালীন নন্দিনী, ইলামিত্র তোমার আমার সংগ্রামে সুতীক্ষ্ণ বিবেক, নারী মুক্তি এবং নারীর প্রতিবাদী ভাষা একেবারে যেন বদলে দিল ইলামিত্র নামের একটি আগুন ঝরা বইয়ের মধ্য দিয়ে। সত্যিকার একজন সাম্যবাদী নারীর জেদ, আপসহীনতা এবং জনগণ লগ্নতার কথা নিপীড়িত অত্যাচারিত মানবতার সার্থক প্রতিনিধি ছিলেন তিনি। শুধু তাই নয়, বাংলার লক্ষ লক্ষ অবহেলিত অত্যাচারিত জনজীবনে তিনি সাহিত্য কবিতার মাধ্যমে জেলে দিয়েছিলেন নতুন আশার আলো। তার মতো একজন পণ্ডিত ও প্রতিভাবান মানুষ যে কোনো দেশ ও জাতির গর্ব। বন্ধুগণ, আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে চাইলে যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।